নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এখানে করে দেখাবো বাসি ভাত দিয়ে গোলা রুটি। তাই এখানে বাসি ভাত নিয়ে নিয়েছি। আর এখানে আগের দিন রাতেবেলা তোমার বেশি ভাত হয়ে গেছিলো, সেটা নিয়ে নিয়েছি, সে বাসি ভাতটা। আর অনেকে ফেলে দেয়, কিন্তু আমি এটা ফেলবো না, এটা দিয়ে একটা রেসিপি তৈরি করব। আর এখানে নিয়েছি ময়দা, নুন আর আদা। তাহলে চলো গোলা রুটিটা আমি রেডি করে ফেলি। সবার প্রথমে আমি গ্যাসের মধ্যে গরম জল উষ্ণ করে, একটুখানি উষ্ণ গরম, বেশি ফুটাবো না, এটা উষ্ণ গরম জল করে আমি নামিয়ে নিচ্ছি। উষ্ণ গরম জল হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে তাওয়া, আর গরম জলটা নামিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন এখানে ভাত। আমার যতটা ভাত লাগবে, ভাতটাকে আমি ভালো করে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। এবার আমি একটু আদা বেটে নেব। এখানে দেখো একটুখানি আদা আমি এরকম গোল গোল করে কেটে একটু জল দিয়ে নিয়েছি, এটা মিক্সিতে পেস্ট করে নেব। চলো পেস্ট করে ফিরে আসি। পেস্ট হয়ে গেছে, আমি এর ভাতের মধ্যে আদার ইয়েটাকে দিয়ে দিলাম, বাটাটাকে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার আমি উষ্ণ গরম জল যেটা করেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে নেব, খুব সুন্দর করে আমি এটাকে গুলে নেব। যতটা তোমার হচ্ছে আমার ভালো করে হচ্ছে আমি করব, গুলবো, তত কিন্তু ভালো হবে। যেন দানা দানা কোনো না থাকে, একদম সুন্দর করে কিন্তু গুলে নিতে হবে। তাহলে চলো আমি ভালো করে গুলে নিচ্ছি। তোমরা পারলে কিন্তু হাত দিয়ে অবশ্যই গুলবে। আর যদি মনে হয় আর একবার মিক্সিতে দেবে, তার বড় মিক্সির জারে আর একবার ঘুরিয়ে নিলে কিন্তু এটা গোলা হয়ে যাবে। আর এর মধ্যে গোলা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার পরিমাণ মতন ময়দা। পরিমাণ মতন ময়দা দেওয়ার পরে উষ্ণ গরম জল আমি এর মধ্যে একটু অ্যাড করে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি হচ্ছে তোমার হচ্ছে গুলে দিচ্ছি, খুব ভালো করে হচ্ছে গুলে দিচ্ছি, খুব ভালো করে গুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, খুব ভালো করে আমি গুলে নেব। আমি একবার এদিকে ঘুরিয়ে আবার ওদিকে ঘুরিয়ে, কিন্তু আমি দানা যেন না থাকে সেজন্য আমি কিন্তু খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। চেষ্টা করবে ভালো করে ফেটিয়ে নেওয়ার, কারণ হচ্ছে দানা যেন না থাকে। তাহলে দেখো আমাদের কিন্তু এরকম পাতলা টাইপের হবে, বেশি কিন্তু মোটা তোমার হচ্ছে কিন্তু হবে না এই ইয়েটা। তা যেহেতু এটা ভাতের, তোমার হচ্ছে একটুখানি খুব খেয়াল রেখে তোমরা হচ্ছে এটা করবে। আর একটা জিনিস তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো, এর মধ্যে তোমরা হচ্ছে একটুখানি বেকিং পাউডার অ্যাড করতে পারো। আমি এখানে অ্যাড করিনি, কিন্তু তোমরা করলে চাইলে কিন্তু করতেই পারো। তাহলে চলো, এবার আমাদের গোলাটা প্রায় হয়ে গেছে, অলমোস্ট রেডি হয়ে গেছে। তাহলে চলো এবার হচ্ছে আমরা তাওয়াটার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়েছি, এটা একটু শুকনো একটুখানি দিয়ে আমি হচ্ছে ভালো করে মুছে নেব। তারপরে আমি আরেকটু তেল দিয়ে তারপরে করব। তাহলে আগে হচ্ছে তাওয়াটা আমি ভালো করে মুছে নিয়েছি, শুকনো অল্প একটুখানি তেল দিয়ে মুছে নিয়ে। সাইডের আওয়াজগুলো একটু করো। আর একটু তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে হচ্ছে তোমার হচ্ছে খুব ভালো করে কিন্তু তোমার হচ্ছে আমি নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন আমি হচ্ছে তেল দেওয়ার পরে পরিমাণ মতন যে গোলাটা হয়েছে সেই গোলাটা আমি পরিমাণ মতন তাওয়ার মধ্যে দিয়ে দেবো। মানে বেশি দেব না, যতটা আমার লাগবে ততটাই দেখবো। তাহলে এটা বেশি মোটা কিন্তু ভালো লাগবে না, তাই না? একদম হচ্ছে একটু পাতলা পাতলাই ভালো লাগবে। সেজন্য আমি যতটা তোমার গোল করে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি, যতটা আমার আটবে তাওয়ার মধ্যে। এবার এটাকে আমি এটা রেখে দেবো, আমি পরে এটা আমি হলুদ করে আমি গোল করে কিন্তু ঘুরিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, এটা কিছুক্ষণ হতে দিই। এবার এটাকে আমি কিন্তু উল্টে নেব। একটা হয়ে গেছে, এরকম করে আমি আর একটা করে নেব। আবার অল্প তেল দিলাম, দেখো বেশি কিন্তু তেল লাগে না, 1 চিমটি করে তেল লাগে। উল্টে দিলাম।
চলো, এটা হয়ে গেছে, এটাকে কিন্তু আমরা নামিয়ে নেব। ব্যাস হয়ে গেছে। চলো, সবগুলো এরকম করে আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তাহলে আমার ভাত দিয়ে গোলা রুটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না।